বাঁকা শ্যামকে পেতে গেলে মা বাঁকা রাস্তায় হাঁটতে হবে, সোজা রাস্তায় আসবে না। আচ্ছা ঠিক আছে মাধব, দেখো কেউ যদি কারোর ঘরে যেতে না চায়, ফিডব্যাকে টোনটা তুলবেন, আউটে কমিয়ে দেন। কেউ যদি কারো ঘরে যেতে না চায়, তাকে জোর করে নিয়ে যাওয়া যাবে না, ঠিক তো? জোর করে কাউকে পাওয়াও যায় না, নিয়ে যাওয়া যায় না। তো আমি জোর করে তোমাকে নিয়ে যাব না, কিন্তু একটা কথা, একটা প্রশ্নের উত্তর দাও, তুমি শুধু রাধার নাথ না জগতের নাথ, কোনটা ঠিক? কৃষ্ণ শুধু রাধার, আর কারণ নয়, আর কারণ নয়। কৃষ্ণ তো সবার, আপনাদেরও তো কৃষ্ণ, কৃষ্ণ সবারই, যে ডাকবে ভগবান তার। তা তুমি একটা প্রশ্নের উত্তর দাও, তুমি রাধার নাথ না তুমি জগতের নাথ? এবার ভগবান দেখছে না, আমি তো কখনো মিথ্যা বলিনি, আজকেও বলবো না। তো ভগবান বলছে, চন্দ্রা আমি শুধু রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ। আর জগতের নাথ বলে সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ। তা তোমাকে সবাই বলে জয় জগন্নাথ কেন? জগতের নাথ বলে তোমাকে জয় জগন্নাথ বলে। তা তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি কি জগতের বাইরের লোক নাকি? আমি কি জগতের বাইরে থাকি? তা তুমি যদি ভক্তের ভগবান হও, তুমি নিজের মুখে বললে যে ভক্ত যদি এক মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সারাইতে নাই বা পুরাইতে নাই। তাহলে ভক্ত যদি এক মনে ভগবানের কাছে কিছু চাই, ভগবান না দিয়ে থাকতে পারে না। তাহলে আমি তো টাকা পয়সা চাইনি, আর আমি বলিনি যে আমার দুতলা বাড়িটা চারতলা করে দাও। আমি তোমার কাছে সেসব কিছু চাইতে আসিনি। আমার একটাই চাওয়া পাওয়া, আমি তোমার চরণ দুটো একটু সেবা করতে চাই। কখনো তো সুযোগ পাই না, আজকে সুযোগ পেয়েছি। মাধব এই চরণ ছাড়া আমায় করো না বধূ। এবার ভগবানকে জোর করে টানতে টানতে গিয়ে একেবারে নিজের ঘরে নিয়ে গেল। নিজের ঘরে সিংহাসনে ভগবানকে বসিয়েছে, আর বলছে প্রভু এই সারা রাত জেগে থাকবো, তোমার চরণ সেবা করব। কিন্তু মাগো জেগে থাকবো বললে হবে? কতজন ঢুলু ঢুলু করছে, আর কতজন ঢুলে পড়ে গেল, এখান থেকে দেখতে পাচ্ছি। কি গো ঠিক তো? আচ্ছা কারা কারা জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। আপনারা জেগে থাকবেন। আর যারা হাত তুললো না, তারা একটু পরে কেটে পড়বে, নাহলে বসে বসে ঘুমাবে। ঠিক তো? ওই জন্য হাত তুললো না। দেখি আরেকবার তুলুন, কারা জেগে থাকবেন, ঘুমালে চলবে না। এদিকে আর আপনারা জেগে থাকবেন তো? বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, হরিবাসর কমিটি কি, সকল ভক্ত বৃন্দ কি, রাধা রানী কি। আজকে রাতে হাত তুলুন, সবাই হাত তুলে দেখি কে ঘুমাচ্ছে, ঘুম ছাড়িয়ে দিচ্ছি আমি। তাহলে আজকে চন্দ্রাবলী বলছে প্রভু পেয়েছি যখন ছাড়বো না। তার কারণ ভগবানকে পেলে সবাই চায় যে ভগবানের চরণ সেবা করব, কেউ তো ছাড়তে চায় না বাবা। একদিনের জন্য পেয়ে কেউ ছেড়ে দিতে চায়? এতদিন পর একদিনের জন্য পেয়েছি, এত সহজে তো ছাড়িব না। হরি বল। তা দেখুন আমরা যে কলিযুগে বাস করছি, এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, ভগবানের চরণ ছাড়া গতি নাই। আচ্ছা মা বলুন তো, এই যে কলিযুগ, কলিযুগটা ভালো না খারাপ? ভালো। আচ্ছা বেশ, এদিকে বাবা, কলিযুগ ভালো না খারাপ? ভালো। শুনতে পাচ্ছি না তো, একটু জোরে বলতে হবে তো। ভালো, সবারই একমত? খারাপ, বেশ। এবার কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। হরে কৃষ্ণ মা, কলিযুগে ভালোটাও আছে খারাপটাও আছে। তবে কি জানেন, কলিযুগে একটা নয়, দুটো নয়,
হাজার হাজার দোষ আছে, কিন্তু একটা মহৎ গুণ আছে, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম। মানে কোনো যুগে এটা ছিল না, কলিযুগে এসেছে। এটা মহৎ গুণ, কলিযুগের কোনো গুণ নেই। কলিযুগটা ভালো নয়, কলিযুগ হচ্ছে খারাপ। শুধু গুণ একটা বলে কলিকে ভালো বলছে। তাহলে কলির দোষ কি? কলির দোষ কি না, কলির অনেকগুলো দোষ আছে। আস্তে আস্তে তার কারণ বলি। একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, প্রভু আমার বহুদিনের আশা আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন না, আমার মনে একটা বাসনা, আমি জানতে চাই যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তো নারায়ণ বলছে প্রভু, নারায়ণকে বলছে প্রভু কলিযুগের মানুষ কেমন হবে। নারায়ণ তখন বলছে দেখো নারদ, কলিযুগের মানুষ কেমন হবে এটা জানতে গেলে তোমাকে একটু নিজের চোখে দেখে আসতে হবে। এবার একটা মুখে বলা আর একটা নিজের চোখে দেখা পার্থক্য আছে তো নাকি মা? তফাৎ আছে তো। আপনি দূর থেকে কানে শুনলেন আর সামনে বসে নিজের চোখে দেখলেন, এটা অনেক ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তা তুমি যাও, কোথায় যাব প্রভু না, তুমি চলে এসো, ঘুরে এসো মর্তধাম থেকে। মর্তধাম? কিন্তু প্রভু মর্তধামে তো শুধু মানুষ খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। ভগবান বলছে না না না, এটা তুমি ভুল বললে। ও মাইরা, সবাই খেতে শুধু ঘুমাতে যায় না, সিরিয়াল দেখতে যায় না। সবাই যে শুধু খায় ঘুমায় আর সিরিয়াল দেখে তা নয়। এই মর্তভূমির মাটিতে বড় বড় ভক্ত আছে, নেই বাবা? এই মর্তভূমির মাটিতে ভক্ত তুলসী দাস ছিল, ভক্ত মীরাবাই ছিল, ভক্ত কবির, ভক্ত রুইদাস, বড় বড় ভক্ত এই মর্তধামের মাটিতেই জন্ম নিয়েছে। তুমি যাও, নিজের চোখে দেখে এসো কলিযুগটা কেমন হবে আর কলিযুগের মানুষগুলো কেমন হবে। এবার নারদের বাহন কি মা? ওই দেখুন ওখানে একজন বলছে ইঁদুর। আমি এবার কোন দিকে যাই বলুন তো? নারদের বাহন ইঁদুর। ঢেকি, ঢেকিতে কি হয় মা? আচ্ছা, কেন বললাম জানেন? এখনো আমি নিজের চোখে ঢেকি দেখিনি। ওই নাম শুনেছি, এখনো আমি নিজের চোখে দেখিনি। কীরকম দেখতে হয় সেটাও জানি না। এ তো আগে ছিল, এখন তত নেই। তো নারদ ঢেকিতে বসেছে, দিয়ে হাতে নিয়েছে বীণা। এবার সবসময় তো নারায়ণ নারায়ণ করে। তো নারদ ঢেকিতে চেপে স্বর্গ থেকে এই মর্তধাম আসছে প্রভুর নাম করতে করতে। কেমন ভাবে? আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, ও আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহে আমার কৃষ্ণ সুমধু। ও একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, সরজন দিতে নেমে আমার দেহ
শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা ছাড়া জানা দিতে নেমে আমার দেহ শীতল হয়, সরজন দিতে নেমে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা বয়, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহের আমার কৃষ্ণ সমধু, আমার একই দেহের কৃষ্ণ সমধু, আমার একই দেহের আমার কৃষ্ণ সমধু, আমার একই দেহের কৃষ্ণ সমধু। নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার ঘটনাটা শুনুন। নারদ মুনি নারায়ণের নাম করতে করতে যেই না বৈকুণ্ঠ থেকে মর্তধামে নেমে এসেছে, ওমা কি দেখছে গো? আস্তে। নারদ কি দেখছে না, একটা অনেকটা দূরে একটা রাস্তা রয়েছে, পথ, আর ওই রাস্তাতে একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, তাও আবার কাঁধে একটা সুন্দরী মহিলাকে বসিয়ে। একটা পুরুষ মানুষ যাচ্ছে, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে যাচ্ছে, আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মুনি তখন পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, এই যে, বলি তোমার বিবেক বলে কিছু আছে না নেই? হরে কৃষ্ণ। সেই মানুষটা নারদের কাছে এসে উত্তর দিচ্ছে, আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলেছে তো বাবা? কিছু মনে করবেন না, আপনি এসেছেন কলিযুগে, এখানে বিবেক বলে কিছু থাকে না। আচ্ছা তুমি মানুষ না অমানুষ? যে মানুষটা চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, শরীরে বল আছে, ক্ষমতা আছে, তাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ। আর যে হাঁটতে পারে না, চলতে পারে না, বয়স হয়েছে, সে বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? কে তুমি? কি তোমার পরিচয়? সে তখন উত্তর দিচ্ছে, মুনিবর, আরে আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করলাম, এখনো অনেক খেলা বাকি আছে। ঠিক বলছে বাবা? সেই মানুষটা উত্তরটা তো ঠিক দিচ্ছে, এই আমার খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলা বাকি আছে। কেন? আপনি বোধহয় আমায় চিনতে পারলেন না। তাহলে আমি আমার পরিচয়টা দিই, আমি হলাম কলি। কলি, যে কলি যুগে আপনি এসেছেন, ঢুকেছেন, আমি হলাম সেই কলি। আচ্ছা তুমি যদি কলি হও, তোমার কাঁধে সুন্দরী মহিলাটা কি? বুঝতে পারছেন না? আরে ওটা আমার সুন্দরী স্ত্রী, দেখতে খুব সুন্দরী তো, ওই জন্য মাটিতে পা রাখতে দিই না। নারদের চোখ একেবারে কপালে উঠে গেল, মানে কোনো যুগে এরকম দেখেনি। আগেকার দিনে নারীরা পুরুষের চরণ ধরে বসে থাকতো, ঠিক তো? স্বামী তোমায় ছাড়া কিছু জানি না, তোমায় ছাড়া কিছু চিনি না। এখন আর আছে? হ্যাঁ, এখন চরণ ধরার সিস্টেম উঠে গেছে, ওসব সিস্টেম নেই, ঠিক তো? তাহলে আগেকার দিনে আলাদা। এখন আবার স্ত্রীকে মাটিতে পা রাখতে দেবে না, দেখতে সুন্দরী বলে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা তা না হয় মানলাম, ওটা যদি সুন্দরী স্ত্রী হয়, তো যে বৃদ্ধা নারী বয়স হয়েছে, ভালো করে হাঁটতে পারে না, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, তাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? তার তো ক্ষমতা নেই, তাকে পারো না কাঁধে করে নিয়ে যেতে? বলে ওটা হবে না, আগেকার হতো, আগেকার যুগে হতো, এ যুগে হবে না। কেন না? তিনি হলেন আমার গর্ভধারিণী মা। মানে মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4 তলা বিল্ডিংয়ে মায়ের এতটুকু থাকার মতো জায়গা হয় না। কলিযুগ তো, 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়াই ভরছে না। নারদ তখন বলছে, তুমি এত পাপ করছো কেন? কেন এত অন্যায় করছো? কেন এত অত্যাচার করছো? মুনিবর,
আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, আমি যদি অত্যাচার না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? যখন পাপের ঘোড়া ভর্তি হয়ে যাবে, কি গো, তাই তো? তখন ভগবান অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করবে। যে আমি বেশি করে পাপ করছি, যেন ভগবান তাড়াতাড়ি নেমে আসে। তাহলে এটা হলো কলিযুগ। এই কলিযুগের চারিদিকে পাপ, কোথাও পুণ্যের দেখা পাবেন না আপনি। পুণ্য কি? একটাই ধর্ম, সেটা হচ্ছে মধুমাখা হরি নাম। একবার হরি বললেই মঙ্গল। হরি নাম হেলাতেও বলা যায়, অবহেলাতেও বলা যায়। যখন আপনাদের এখানে এলাম, আমি ঠিক দুপুর 12টার সময় এসেছি, এখানে 12টা হবে। তো সে সময় এসে গ্রাম যখন ঢুকছি, রাস্তায় কতগুলো ছেলে এই ঠাট্টা করছে আমাকে দেখে। মানে ঠিক গাড়ি নিয়ে এখানে ঢুকছি, ব্যাক করছি, আর ঠিক ওই গেটের সামনে তখন কতগুলো ছেলে আমাকে বলছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই। আমাকে দেখে বলছি, ঠিক জানলার দিকে বসেছিলাম। আমি বললাম তোমাদের বাবার ভাগ্য ভালো যে তোমাদের মুখ থেকে হরির নাম বেরিয়েছে, এমনিতে তো কোনোদিন বেরোয় না। যাক, আজকে ঠাট্টা করে বলেছো, তাতেই মঙ্গল। কি বাবা, তাই তো? যদি কেউ ঠাট্টা করে হরে কৃষ্ণ বলে, জয় নিতাই, তাতেই তার মঙ্গল। কৃষ্ণকে সাজাচ্ছে মা মনের মতো করে, কিন্তু কি করে সাজাতে হয় সেটা চন্দ্রাবলী জানে না। কোনোদিন তো ভগবানকে পাইনি, এবার একদিনের জন্য পেয়েছে, তো বুঝতে পারছে না কি করে সাজাবো। তো ভগবান কৃষ্ণকে সাজাচ্ছে কিরকম? আসতে মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের কপালে চন্দনের ফোঁটা থাকে, ঠিক তো? চন্দন বা তিলক। এখন চন্দ্রাবলী কি করেছে? সেই চন্দনের ফোঁটা মুছে দিয়ে কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়েছে। ভালো লাগবে মা? একটা পুরুষ মানুষ, তারপর আবার কপালে সিঁদুর লেগে থাকলে আপনারা ভালো বলবেন? আর ভগবানের দশা কি দেখছেন? একটা ভক্তের জন্য ভগবানকে কত সইতে হচ্ছে। কপালে লাগিয়ে দিয়েছে সিঁদুর, বেশ, তা না হয় হলো। কৃষ্ণ ছিল কালো, ঠিক তো? কৃষ্ণ কিন্তু দেখতে ফর্সা নয়, কালো কৃষ্ণ। এই কৃষ্ণ কালো, চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, এত চন্দন মাখিয়েছে, গায়ের রংটা সাদা হয়ে গেছে, আর রং চেনা যাচ্ছে না। এরপরে বাবা, কৃষ্ণ পরে পীতাম্বর মানে ধুতি, চন্দ্রাবলী ধুতি খুলে দিয়ে কি পরিয়েছে? শাড়ি, তাও আবার নীল রঙের শাড়ি। রাধারানীর পছন্দের রং হচ্ছে নীল, তো নীল রঙের একটা শাড়ি পরিয়ে দিয়েছে। দিয়ে সারা রাত চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে কখন যে চন্দ্রাবলী ঘুমিয়ে গেল নিজেই বুঝতে পারল না। আর যেই না ঘুমিয়ে গেছে, ভগবান দেখছে যাক বাঁচা গেল, ও ঘুমিয়ে পড়েছে, মানে এই সুযোগে আমাকে পালাতে হবে, তা নইলে আর যেতে পাবো না। এই যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই সুযোগে কৃষ্ণ সেখান থেকে চলে গেল কোথায়? রাধারানীর কুঞ্জে। আর রাধারানী কি করে বসে আছে মা? রাধারানী কুঞ্জে যে গেছে, তো রাধারানী তখন কি করে বসে আছে? এই এতটা ঘোমটা নিয়ে। আচ্ছা মায়েরা বলুন তো, আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত না মা? নিত তো? এখন আর কেউ নেয়? কেউ নেয়? হ্যাঁ, আর কেউ ঘোমটা নেয় না, ঘোমটা আর সিস্টেম নেই। আগেকার দিনে বাবা আরও সিস্টেম শুনেছি। আগেকার দিনে ঘোমটা নেওয়ার নিয়ম ছিল। তারপর নাকি ওই বাইরের থেকে শ্বশুর ভাসুর বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। এখন সাড়া দেয়? দেয় না, দেয় না, একটু জোরে বলুন। সাড়া দেয় না। কি করে সাড়া দেবে? এখন তো ভাসুরকে ভাসুর বলে না, কি বলে? কি বলে? দাদা, ঠিক। আর এই বর্দা মেজদা চোরদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, ঠিক তো? কেন? এখন তো ভাই বোনের মতো ব্যাপার, ভাসুর মানে দাদার মতো। তো দাদার কাছে আবার বোন ঘোমটা কি নেবে? এগুলো তো আগে ছিল না। আগে বড় বড় ঘোমটা, পরপুরুষের মুখ দেখবে না। তো রাধারানী এই ঘোমটা নিয়ে বসে আছে। এবার কৃষ্ণ যখন এসেছে, রাধারানী দেখতে পায়নি। কে দেখলো? না, রাধারানীর বান্ধবী ললিতা। এবার ললিতা দেখলো বটে, কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণ দেখতে কালো, আর এই যে চন্দন মাখিয়েছে, গায়ের রংটা সাদা হয়ে গেছে। এবার কালো মানুষ যদি মেকআপ করে চলে আসে, আপনি বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট রং? চেনা যাবে না। তো মনে মনে ভাবছি ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? হরি বল, কি ব্যাপার? তাহলে বাড়িতে কি কোনো অমঙ্গল হলো নাকি? এবার ভালো মন্দ তো জিজ্ঞাসা করতে হবে নাকি? তাড়াতাড়ি ঘোমটা নিয়ে বলছে,
দাদা ভালোই আছো তো? ভালো নিতাই গৌর হরি বল, হরি বল। দাদা ভালো আছো তো? দাদা ভালোই আছো তো? দাদা ভালো আছো তো? দাদা বলো বলো দাদা ভালোই আছো তো? ও গো বলো বলো দাদা ভালো আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো ভালোই আছো তো? দাদা ভালো আছো তো? ভগবান দেখছি সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম গো? কি গো আমি দাদা হই? এটা ঠিক হচ্ছে বাবা? প্রাণের বল্লভকে যদি কেউ দাদা বলে ডাকে এটা অন্যায় না? আমি তোমাদের দাদা হই? আরে বাবা, যে দাদার কথা বলছো আমি সেই দাদা নই, সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, আর ঘোমটা থাকবে? ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। ও মাইরা বলুন তো, কোমরে কাপড় কখন বাঁধে? বন্ধুত্ব করে যখন যখন হ্যাঁ, মায়েরা মাঝে মাঝে রণচণ্ডী হয়ে যায়, তাই না? সব ঘরেই হয়। আর রেগে যদি যায় তাহলে কোমরে কাপড় বেঁধে ঝগড়া করবে। তো রাধারানী ঘোমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধে বলছে, বা 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 বধূ ভালো হলো, আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো, আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, কিন্তু আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে, বলি দিন তো আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে, সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, সকাল বেলায় ঠিক করে তুলুন, কিন্তু আমার ভালোই যাবে, সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, সকাল বেলায় মুখ দেখিলাম কিন্তু আমার ভালোই যাবে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। বাজে দেখিলাম মুখ দিন যাবে ভালে। বলছি ভালো হলো, আরে বধূ আইলে সকালে। শুনেছি সকালবেলায় মুখ দেখলে আমার দিন ভালো যায়। ভালোই হলো, সকালবেলায় তোমার মুখ দেখলাম, আমাদের দিন বড় ভালোই যাবে। এবার রাধারানীর বান্ধবী ললিতা, যার আরেক নাম হলো মুখোড়া। মুখোড়া মানে বোঝেন মা? যারা মিষ্টি মিষ্টি কথা বলে, যারা খুব ঝগড়ুটে, তাই না, তাদেরকে বলে মুখোড়া। আচ্ছা, আর একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? মায়েদের বলছি, বলবো? ও মা বলবো? দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, হয় না? যারা ঝগড়ুটে তাদের মুখের ডিজাইন আলাদা, তাদের একটা স্বভাব আছে, এর তার দরজায় দাঁড়াবে আর এর তার নিন্দা করবে, এরকম করে না? এই যে মুখ ঘোরানো ভাব, এই যে মুখ ঘোরাবে ওই ডিজাইন থেকে বুঝে নেবেন এ সাংঘাতিক ঝগড়ুটে হয়। তাই বলে আমি নই, আমি দেখাচ্ছি। আমাকে আবার মনে করবেন না, জানো আমি ঝগড়া টগড়া করতে পারি না, হরি বল। এখন রানীর বান্ধবী ললিতা, সে সাংঘাতিক ঝগড়ুটে আর এত মুখের জোর। আর আমি সব জায়গায় একটা কথা বলি, মা আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই, তো ওইরকম ডিজাইন ভালো লাগে? অনেকজন আছে এমন করে বসবে মনে মুখে হাসি নাই। আমি একটাই কথা বলি, যতদিন বাঁচবেন জীবনে সংসার করুন, ভগবানের নাম করুন আর হাসি খুশিভাবে থাকুন। হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে শরীরের অর্ধেকটা রোগ চলে যায়, হাসলে আমাদের হার্ট ভালো থাকে। হাসির এত উপকার, মাঝে মাঝে হাসবেন, হ্যাঁ, দেখতে খুব ভালো লাগবে। হরি বল, হরি বল। তাহলে আজকে রাধারানীর বান্ধবী ললিতা, সে সাংঘাতিক ঝগড়ুটে, ও তো হাসতে জানে না। তো বলছে দেখো, রাধারানী হচ্ছে সরলা, অবলা, আর আমি সরলাও নই আর অবলাও নয়। আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন? আসার কথা রাত্রে, আর মানুষটা যদি সকালে আসে, আপনি প্রশ্ন করবেন না যে দেরি হলো কেন, কি ব্যাপার, তাহলে কি পথে কোনো অমঙ্গল হলো? ওরে ও ললিতা, ওরে দেখ দেখ, সখী আই আই পড়েছে রূপের কাজরে, ওয়া ভাই আই পড়েছে রূপের কাজরে, সখী আই আই পড়েছে রূপের কাজলে, রোয়া ভাই আই আই পড়েছে ওরে ললিতা
আটকায় না বাবা, মানে ঠোঁট কাটা যা আসে তাই বলে দেয়। তো বিশাখাকে বলছি, ওরে ও বিশাখা, আমার কি মনে হয় জানিস, আমাদের শ্যামনগরকে না কালকে রাত্রে কেউ দাগ দিয়েছে, আর যে দিয়েছে না সে ভালোই দাগে দিয়েছে, সে ভালোই দাগে দিয়েছে, সে ভালোই দাগি দিয়েছে, তাকে ভুললেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে, তাকে ভুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে, ভুলেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে। ভালো সে কুমকুমের দাগে মনে মন লোকা। শুধু তাই নয়, আবার যে গোবিন্দের অঙ্গে আমাদের চন্দন দিতে ভয় করে তার বুকে আবার ছেঁড়া ছেঁড়া দাগ রয়েছে। সখী খড়ন খোদং শনে অঙ্গ জড় জড়, সখী খড়ন খোদং শনে অঙ্গ জড় জড়। ভালো সে বলি ভালো সে বলি ভালো সে মুখের দাগ হিয়ার উপর, বলি ভালো সে কঙ্কনের দাগ হিয়ার উপরে। কৃষ্ণের বুকে দাগ, কিসের দাগ? চুরির দাগ। চন্দ্রাবলী যখন চন্দন মাখিয়েছিল তো চন্দন মাখাবার সময় হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এবার কাঁচের চুড়ি তো ভরসা নেই, একটু আঘাত পেলে টুক করে ভেঙে যায়। এখন এই চুড়িটা পড়েছে আর চন্দনটা মাখাচ্ছে, এবার এত আত্মহারা হয়ে আছে, কৃষ্ণ নামে ডুবে আছে, কৃষ্ণ প্রেমে ডুবে আছে যে কখন চন্দন বুকে মাখাতে মাখাতে হাতে চুড়িগুলো দু একটা ফট করে ভেঙে গেল, কিন্তু হোশ নেই মা, তবু চন্দন মাখিয়ে যাচ্ছে। এবার দু একটা যে ভেঙেছে, ওই ভাঙা চুড়ি যতবার ঘষছে ততবার চেরা চেরা দাগ হয়ে যাচ্ছে। তো যে কৃষ্ণের বুকে অঙ্গে আমাদের চন্দন দিতে হাতগুলো থরথর করে কাঁপে, সেই কৃষ্ণের অঙ্গে চুরির দাগ কেন? এটা প্রশ্ন না মা? ও মা, শুধু তাই নয় গো, কৃষ্ণ আবার ধুতি পরে, আজ কি পরেছে? নীল পাটের শাড়ি গোচারো বলনি, নীল পাটের শাড়ি গোচারো বলনি, নীল পাটের শাড়ি গোচারো বলনি, কোনে রমণী রমণ হইয়া বঞ্ছিলে রজনী, কোনে রমণী রমণ হইয়া বঞ্ছিলে রজনী। বলি ও নাগর, তুমি আসবো বলে এলে না, তুমি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে আসবো বলে এলে না, তুমি কোন রমণী রমণ হইয়া বঞ্ছিলে রজনী। হরি বল। এবার ভগবানকে যখনই বলছে তোমার কপালে সিঁদুরের দাগ কেন, কোথা থেকে এলো, ভগবান দেখছে সর্বনাশ, আমি তো আর উঠে আসার সময় আয়না দেখে আসিনি। ভগবান দেখছি ও মাথায় দাগ কোথা থেকে এলো, তাড়াতাড়ি চাদরটা নিয়ে দাগগুলো মুছছে, কোথায় না জানি দাগ লেগেছে, চারি পানে চাহে নাগর, নাগর আঁচলে মুখ মুছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে। আবার দ্বিজ চণ্ডী দাস কহে লাজ ধুইলে না ঘোচে, দ্বিজ চণ্ডী দাসে এলাজ ধুইলে না ঘোচে। এই যে দাগ লেগেছে না, ও যতই চাদর দিয়ে ঢাকুক এ দাগে ধুলেও তো যাবে না, এ দাগে ধুলেও তো যাবে না, ভালোই ভালোই দাগ দিয়েছে ধুলেও তো যাবে না, এ দাগে ভালোই ভালোই দাগ দিয়েছে ধুলেও তো যাবে না। দ্বিজ চণ্ডী দাসে এলাজ ধুইলে না ঘোচে। হ্যাঁ, তুমি যে আজকে যা তোমার অবস্থা হয়েছে, অবস্থা কোথা থেকে হলো, কি করে হলো? আচ্ছা বলি ও শ্যামনগর, আরে কি সুন্দর নীল পদ্ম ফুলের মতো মুখটা তোমার, গোবিন্দের মুখটা না একেবারে নীল পদ্ম ফুলের মতো দেখতে। নীল পদ্ম দেখেছেন? দেখা যায় না, খুব কম আছে। আমরা দেখবেন পদ্ম দেখেছি, পদ্ম ফুল সাদা গোলাপি, কিন্তু আর এক পদ্ম ফুল আছে নীল পদ্ম, খুব কম দেখা যায়। ওই নীল পদ্ম ফুলের মতো গোবিন্দের মুখটা দেখতে।
যে পদ্ম ফুল যেমন এরকম পাপড়ি গুটিয়ে শুকিয়ে যায়, তোমার মুখটা এরকম শুকনো শুকনো কেন লাগছে মাধব? এই শুনেছি এই যদি একটু জ্বর জ্বালা হয় তাহলে মুখ শুকিয়ে যায়, আর যদি কোথাও রাত জাগা হয় তাহলে মুখ শুকিয়ে যায়। তা বলি জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো? ললিতার কথা দেখছেন, একেবারে ছুঁড়ে ছুঁড়ে কথা বলছে। বলি জ্বর হয়েছে না কোথাও রাত জেগে এসেছো? বধূ তোমার নীল তো পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, নীল তো পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেল। তোমার নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেল। এই পদাবলীগুলো খুব কঠিন বাবা, ব্রজবুলি ভাষা তো। আর সব থেকে বেশি কঠিন হচ্ছে কৃষ্ণলীলা। লীলার তো এখন অনেক ভাগ আছে, ভক্তলীলা আছে। ভক্তলীলা মানে একটা ভক্তের চরিত্র, সে কেমন ছিল, এগুলো খুব সহজ। কারণ ভক্তলীলা মানে একটা গল্প, আপনি মন গড়া বানাতে পারবেন, কিন্তু এগুলো আবার বানানো যাবে না, খুব কঠিন। ভক্তলীলা আলাদা, গৌর লীলা আলাদা, কিন্তু রাধাকৃষ্ণের লীলা বড্ড কঠিন। যা যা বলে গেছে ব্রজ ভাষায়, ওই কঠিন কঠিন ভাষাগুলো বলতে হবে। কথাটা কি বলছে দেখুন, উত্তর সহজ কিন্তু পদটা খুব কঠিন। বলছে বধূ তোমার নীলোৎপল শিমুখমণ্ডল ঝামর কাহে ভেলো। কথাটা বড় কঠিন কিন্তু মানে খুব সহজ। মানে কি, তোমার নীল পদ্ম ফুলের মতো মুখটা, বলি বদন কেন শুকাইয়ে গেছে? বদন কেন শুকায়? তোমার বদন কেন শুকাইয়ে গেছে? তোমার বদন কেন শুকায় গেছে? সত্যি করে বলো গো মাধব, বদন কেন শুকাইয়ে গেছে? সত্যি করে বলো গো বধূ, বদন কেন শুকায়? বলি সত্যি সত্যি বলো গো মাধব, বদন কেন শুকাইয়ে গেছে? সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকায় গেছে? আর বলো না, কালকে রাত্রে আমার সাংঘাতিক জ্বর, আপনারাই জানেন ভালো করে। সত্যিটা ভগবান বলছে না। কেন বলছে না বাবা? ভগবান দেখছে যে আমি যে ভক্তের কাছে গেছি সেও এক নারী, আর এও এক নারী। আর এক নারীর কাছে যদি আর এক নারীর প্রশংসা করে দেওয়া হয়, ও মায়েরা, এটা কিন্তু সহ্য হবে না। হবে কি গো, সহ্য হবে? আপনার নাগর আপনার কাছে আর একটা নারীর নাম করছে, যা সুন্দর দেখতে না, আপনার হিংসা হবে না? হবে না? হ্যাঁ, ভালো করে শুনুন। কারো স্ত্রী যদি দেখতে ভালো নাও হয়, তবু বলতে হবে তুমি যা সুন্দর না, একেবারে শ্রীদেবীর মতো দেখতে। উপায় নেই, না বললে কপালে কষ্ট আছে। না বললেও, দেখতে সুন্দর না হলে বলতে হবে তুমি তোমার মতো সুন্দরী আর কেউ নেই। এবার ভগবান দেখছে, আমি আমার ভক্ত চন্দ্রাবলীর কাছে গেছিলাম, সে একটা নারী আর রাধা একটা নারী, তো নারীর কাছে নারীর নাম করলে একদম আগুন হয়ে যাবে। তার থেকে কি দরকার বাবা, ব্যাপারটা চাপা দেওয়াটাই ভালো। তাই ভগবান বলছে আর বলো না, সে তো অনেক কথা, কালকে রাতে আমার সাংঘাতিক জ্বর। আর জানো, সারা রাত জ্বরে থরথর করে কেঁপেছি, ঘুম হয়নি তো, ওই জন্য আমার মুখটা শুকিয়ে গেছে। ও তাই বুঝি, বেশ, তা না হয় হলো। কিন্তু বধূ, দ্বিতীয় প্রশ্ন, যে তোমার নখনীর ঘাত ক্ষত বক্ষসী দেয়া বলো কোন নারী? ওই বুকে ওই নখের আঁচড় কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ, নখের আঁচড় কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ, নখের আঁচড় কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ, নখের আঁচড় কে দিয়েছে? আরে বাবা, এগুলো নখের আঁচড় কেন হবে? আমাকে বলার সুযোগ দেবে তো নাকি? নিজেরাই বলে যাচ্ছ শুধু। আরে বাবা, কালকে তোমাদের কাছে আসছিলাম, এখন না ওই আসছিলাম কোথায়, দেখছি যে যদি এই রাস্তাতে আসি লোকে তো দেখে নেবে, মান সম্মানের ব্যাপার। তো আমি ভাবলাম আমি এক কাজ করি, আমি ওই জঙ্গলে লুকিয়ে লুকিয়ে যাই, তাহলে কেউ দেখতে পাবে না। এবার জঙ্গলের ভেতরে এত অন্ধকার, এ তো রাস্তাঘাট দেখা যাচ্ছে না। এবার সামনে ছিল একটা উঁচু ঢিপি, এমন হোঁচট খেয়ে পড়লাম, একেবারে গড়িয়ে কাটা ঝোপেই পড়লাম, ওই জন্য বুকে চেরা চেরা দাগ হয়ে আছে। বলি হারি বধূ, বলি বৃন্দাবনে কাঁটাকেও বলি হারি আর তোমাকেও বলি হারি। শুনেছিলাম কাঁটা মানুষের কোথায় পড়ে বাবা? পাইয়ে, ভগবানের বুকে ফুঁড়েছে, মানে বলি হারি সেই কাঁটা। বেশ, তা না হয় হলো। এরপরে প্রশ্ন, বলি এত সুন্দর করে কপালে সবাই চন্দন দিয়ে দেয়, তা সেই কপালে আজকে সিঁদুর কেন? বলি সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, চন্দন কাহা গেল, চন্দন
বলো না, এটা আবার অনেক কথা। থাক, অত বলতে গেলে সময় লাগবে, তাই বললে হয়? সময় লাগুক, আমরা শুনবো। এই কপালে চন্দন বাদ দিয়ে সিঁদুর কেন লেগে আছে শুনবে? তাহলে বলছি শোনো। কালকে রাত্রে না তোমাদের কাছে আসছিলাম, এখন আমার এত ভয় লাগছে রাস্তার অন্ধকারে। আমার মা বলেছিল, গোপাল রাস্তায় যদি কখনো ভয় লাগে তো মা ভবানীর পুজো করিস। এখন আমি আর কি করব, ভয়ে ভিতা থরথর করে কাঁপছি। কালকে রাত্রে মা ভবানী পুজো করেছিল। তুমি আবার ভবানী পুজো করো নাকি? না, কোনোদিন তো করি না, কালকে রাত্রে করতে হয়েছে। এটা মায়ের পুজো করা সিঁদুর। আর এটা যে কে লাগিয়েছে আপনারা জানেন তো? চন্দ্রাবলী লাগিয়েছে। এটা মায়ের পুজো করা সিঁদুর। বাহ, একদিকে ভালো, মঙ্গল হবে। বেশ, তা না হয় মানলাম। এরপর তুমি প্রত্যেক দিন ধুতি পরো, ধুতি পিতাম্বর। তাহলে আজকে নীল রঙের শাড়ি পরেছো কেন? কি গো বধূ, সত্যি করে বলো, তোমার আজকে এই রূপ কেন? বলি নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, পিতাম্বর ছাড়ি, নীলাম্বর তুহু পহিরলি, পিতাম্বর ছাড়ি। তুমি নীল শাড়ি কোথায় তুমি পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? কি গো বলি, সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি বলো গো বধূ, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? এবার বাবা, একেই তো ভগবান থরথর করে কাঁপছে। এখন ওই থরথর করে কাঁপতে কাঁপতে একটা ভুল বলে ফেললো। দেখবেন কোনো চোর যখন ধরা পড়ে যায় থরথর করে কাঁপে আর একটা ভুল বলেই দেয়, তাই না? তো ভগবান এখন তাড়াতাড়িতে বলে দিয়েছে যে এটা আমার নয়, এটা আমার দাদার। কি বললে? তোমার দাদা? মানে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হলো বলরাম। তো এই শাড়িটা আমার নয়, আমার দাদার শাড়ি। হরি বল, হরি বল। বলি হারি বধূ, তা মিথ্যা বলবে, একটু ভাবনা চিন্তা করে বলবে তো নাকি? কেন? বলি তোমার দাদা পুরুষ না নারী? কেন পুরুষ? পুরুষ। তা পুরুষ যদি হয় তো পুরুষ মানুষ কি আর শাড়ি পরে? যাক, এতদিন তো জানতাম না, আজ একটা নতুন কথা জানলাম। কি জানো? বলি বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে, আগেই আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তা তোমার দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না। ও মাইরা, সেটা না হয় মানলাম। তো দাদা শাড়ি ভাইয়ের কাছে কি করে এলো? শাড়ির কি আর হাত পা হয়েছে মা? আপনার শাড়ি আর একজনের কাছে এমনি চলে যাবে? নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আর বলো না, কালকে রাত্রে আমি আমার দাদার কাছেই তো ঘুমাচ্ছিলাম, এইখানে ধরা পড়ে গেছে। কথাটা অন্যরকম হয়ে গেল না? কালকে রাত্রে আমরা দু ভাই এক জায়গায় ঘুমাই, তো আমি দাদার কাছে ঘুমাচ্ছিলাম। এখন না ওই ঘুমের ঘরে চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা কখন খুলে দিয়ে দাদারটা পরে চলে এসেছি আমি বুঝতে পারিনি। বা বা, চমৎকার চমৎকার। তা যখন ঘরে পড়েছিলে, ঘরে আলো ছিল না? তোমার ঘরে কি আলো নেই নাকি? অন্ধকারে ঘুমাও নাকি তোমরা? না, আলো তো ছিল, কিন্তু কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বলে জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বলে জ্ঞান ছিল না। জ্ঞানী আমারই হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জ্ঞানী আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। জ্ঞানী আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। এবার ঘরে আলো ছিল, জ্ঞান ছিল না। ওই জন্য বাবা মন রয়েছে ওই বনে, তাহলে কি হবে? কীর্তন শুনে, ঠিক তো? সেরকম আমার মন রয়েছে ঘরে, আমি রয়েছি ঘরে, আর আমার মন রয়েছে এইখানে। ওই জন্য ভুল হয়ে গেছে। ললিতা ভাবছে হতেও পারে, কোনো রকম তো মিস্টেক হতে পারে, হয়তো হয়েছে। এই বাবা, তাহলে একটু মিটমাট করে দিই, যা হবার হয়ে গেছে। এই কথা বলতে বলতে ওই একজন চলে এলো আগুন লাগাতে। এতক্ষণ তো ঠিকই ছিল মা, কিন্তু এবার ঘরে আগুন লাগাতে এসেছে। সে কে বলুন তো? ওই যে চন্দ্রাবলী, যাকে ছেড়ে কৃষ্ণ এলো। ওই চন্দ্রাবলী সকালবেলায় যেই না ঘুম থেকে উঠেছে, ওই চন্দ্রাবলীর আবার একটা বান্ধবী আছে যার নাম হলো পদ্মা।
পদ্মা, এই শুনেছি তুই নাকি খুব ভালো আগুন লাগাতে পারিস। পদ্মা বলছে, বাবা আমি তো জলে আগুন লাগিয়ে দিই, তা ঘরে আগুন লাগাতে আমার কাছে 1 মিনিট লাগবে না। এবার বাবা যে জলে আগুন লাগায় সে কত ডেঞ্জার হবে বুঝতে পারছেন? সে মেয়ে কত ডেঞ্জার যে জলে আগুন লাগিয়ে দেয়, মানে 11,000 ভোল্টেজ আছে তার। এই আমি যাব আর আসবো, আর এমন করে আগুন লাগাবো না সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। এবার যাচ্ছে কোথায়? কৃষ্ণের কাছে। গিয়ে দেখছে কৃষ্ণ রাধারানীর কাছে বসে আছে। বলি, ও মাধব। ও মা, ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। ভগবান তো সবই জানে নাকি। ভগবান ভাবছে এই মরেছি, একেই তো মেয়েদের পেটে কথা থাকে না। কি গো থাকে? বান্ধবী যদি পেয়ে যায় এইখানে যা আছে সব বেরিয়ে যাবে, তো পেটে কথা থাকে না। থাকে? থাকে না। তাহলে একেই তো মেয়েদের পেটে কথা থাকে না, আর যদি এত লোকের মাঝে বলে দেয় আমার আর মানে মান সম্মান বলে কিছু থাকবে না। পদ্মা বলছে, এই যে ও শ্যামনগর, অত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো তোমার হাঁড়ির খবর জানি। বলি, কালকে রাত্রে কিছু মনে পড়ে না? আর একবার মনে পড়িয়ে দেব। বুঝতে পারছেন কি করে বলছে? আসলে পদ্মা ওখানে ছিলই না, এই পুরোপুরি আগুন লাগাচ্ছে। আর দেখুন মায়েরা, কারোর ঘরে আগুন লাগাতে গেলে ভালো ভাষা বললে আগুন লাগবে না, লাগবে? কারো ঘরে আগুন লাগাতে গেলে কথাটাও কিন্তু বাজে কথা বলতে হবে, তবেই ঘরে আগুন লাগে। তো কালকে রাত্রে আমি তো ওইখানেই ছিলাম, সব দেখেছি, সব সব আমার একেবারে মুখস্থ হয়ে আছে। তা বলি, কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রা, ওই চন্দ্রা বলি পায়ে তুমি যখন খুব সুন্দর করে আলতা পড়াচ্ছিলে, আহারে কিরা আনন্দ হয়েছিল বলো শ্যামনগর। ভগবান ভাবে, যা বাবা আমি আবার কখন আলতা পড়ালাম? আমি তো কিছুই করিনি, আমি তো সিংহাসনেই বসেছিলাম। এগুলো সব মিথ্যা কথা, এগুলো মিথ্যা বলে না। মিথ্যা বললে তো হবে না, সত্যিটা আমি বলছি। আমার বান্ধবীর কাছে তুমি কাল রাতে সারা রাত ছিলে, মনে নেই তোমার? আমি মনে পড়িয়ে দিচ্ছি। আবার আমার বান্ধবীর পায়ে তুমি আলতাও পরিয়েছিলে। আলতা পরাবার সময় পায়ের নুপুর দুটো যে খুলে রাখলে, তা একটা নুপুর খুঁজে পেয়েছি, আর সোনার নুপুর তো আর একটা নুপুর পাচ্ছি না। তা কোথায় রেখেছো বলে দাও না, আমি চলে যাব। কাজ হয়ে গেল, কাজ কিন্তু হয়ে গেছে। মানে যার বুকে আগুন লাগার তার লেগে গেছে। এ সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না, মিষ্টি মিষ্টি কথা বলে দিয়ে চলে গেল। আর যেই না পদ্মা আজকে চলে গেছে, এরপর কোথায় আগুন লাগলো? যার বুকে লাগার তার বুকে লেগে গেছে, রাধারানীর অন্তরে আগুন লেগেছে। আর যেই না এমন করে অভিমান করে মুখ ঘুরিয়ে বসে আছে, আর গোবিন্দের পানে বদন তুলে চাইছে না। গোবিন্দ ভাবছে, রাধে গো, ও গো রাধে গো। হাই হাই, আমি এক ভক্তকে দেখতে গিয়ে আর এক ভক্তের মনে আঘাত দিলাম। আমি তোমার ওই চরণে বড়ই অপরাধী, ওই চরণে বড়ই অপরাধী। আমি ওই চরণে বড় আশাধারী, ওই চরণে বড়ই আশাধারী। ওগো রাধে গো, আমায় চরণে ছাড়া করো না রাধে। আমায় চরণে ছাড়া করো না রাধে। তোমার ওই চরণে তোমার ওই চরণে বড়ই অপরাধী, আমায় চরণ ছাড়া করো না রাধে। তোমার ওই চরণে তোমার ওই চরণে বড়ই অপরাধী। আমায় চরণে ছাড়া করো না রাধে। রাধে, এ জগতে কেউ অপরাধ করলে তাকে সাজা দেয়, শাস্তি দেয়। আমি জানি আমি তোমার চরণে অপরাধী, তুমি আমাকে যত খুশি শাস্তি দাও, যত খুশি কটু কথা বলো, কিন্তু অমন করে চুপ করে থেকো না রাধে। আমি তোমার কাছে মান ভিক্ষা চাইছি
রাধারানীর চরণ ধরে বলছে, রাধে তমসী মম জীবনং তমসী মম ভূষণং তমসী মম ভবজলধিরত্নম। হে রাধে স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম। হে রাধে, অর্থাৎ রাধে তোমার চরণ আমাকে ছাড়া করো না, তোমার গোল চরণে আমাকে ঠাঁই দাও। এবার অভিমানটা এত হয়েছে, মিষ্টি কথাতেও কাজ হলো না, চরণে ধরলো তাতেও কিন্তু কাজ হলো না। অনেকে এ নিয়ে মতামত করে যে ভগবান একটা পুরুষ মানুষ হয়ে একটা নারীর পায়ে ধরলো কেন? অনেক সাধু সন্ন্যাসীদের মতামত, এটা কেন হলো? তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা কথা মনে রাখবেন, ভগবান রাধারানীর চরণে ধরেছে বলে কোনো ভুল বুঝবেন না। ভগবান অন্য কারো চরণে ধরেনি, নিজের গুরুর চরণে ধরেছে। রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের গুরু, আর গুরুর চরণে ধরলে কোনো অপরাধ নয়। আর বাবা, গুরু চরণ ধরলে কোনো অপরাধ নয়। নারীর চরণ ধরে কারা না? ভজন সাধন জানে যারা, যারা ভজন মার্গের লোক, তারা ছাড়া আর কেউ বুঝবে না। আজ পর্যন্ত যে যে ভক্ত ভগবানকে পেয়েছে তারা নারীর হাত ধরে পেয়েছে। যেমন বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণি না থাকলে বিল্লমঙ্গল ভগবানকে পেত না। চণ্ডীদাস আর রজকিনী, চণ্ডীদাস হচ্ছে ব্রাহ্মণের ছেলে, রজকিনী হচ্ছে একটা ধোপার মেয়ে। এই রজকিনীর সঙ্গ লাভ না করলে, ভালোবাসা না হলে, প্রেম না হলে, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। ভগবানকে পেতে গেলে একটা নারীর হাত ধরতে হয়, কিন্তু হ্যাঁ, নারী আবার যেমন তেমন নারী হলে হবে না। নারীর হাত ধরতে হবে, আর নারীর হাত ধরলে তো হবে না। কি গো, ঠিক তো? নারী, প্রকৃত নারী, যে সত্যি সত্যি প্রকৃত নারী হয়, সে দেখবেন নিজে স্বামীর হাত ধরেই ভগবানের নাম করিয়ে দেয়, ভজনের পথে এগিয়ে দেয়। মনে করুন আপনার স্বামী, আপনি কীর্তন শুনছেন, আপনার স্বামী ডিজে গান শুনতে ভালোবাসে। এবার যে সত্যি সত্যি প্রকৃত নারী হবে, ও স্বামী একবার চলো, গেলেই বুঝতে পারবে নাম কি জিনিস, মানে কোনো রকম হাতে ধরে নিয়ে আসছে। এই হচ্ছে পতিব্রতা নারী। স্বামী যেতে চাইছে না, তেরা স্বামীকে সোজা করে দেবে, সেই তো প্রকৃত নারী। হ্যাঁ, এই নারীর মতো নারী হতে হবে, তবে এই পায়ে ধরা মানায়, যাত্রার পায়ে ধরা মানায় না। হরি বল। তাহলে আজকে ভগবান দেখছে যখন রাধারানীর চরণে ধরে কোনো কাজ হলো না, ভগবান মাথা নিচু করে চলে গেলেন যমুনার তীরে। আর যেই না যমুনার তীরে চলে গেল, ঠিক সেই সময় ডালে বসেছিল সুখ সারি। সুখ বলছে, ওগো সারি, গোসারি, তুমি প্রতিদিনে গর্ব করে বলতে আমার রাধারানীর মতো কোনো নারী নাই, আমার রাধারানীর মতো কোনো নারী নাই। সুখ সারি পোষা পাখি ভগবান শ্রীকৃষ্ণের, রাধা কৃষ্ণের। তো সারি বলতো যে আমার রাধারানীর মতো গুণবতী কেউ নেই, এই তোমার রাধার গুণ। ভগবান হয়ে রাধার পায়ে ধরলো, আর রাধার এরকম একটা গুণ, এরকম মেয়ে যে ভগবানের দিকে একবার ঘুরেও চাইল না। এই তোমাদের রাধারানী গুণবতী, এই তোমাদের রাধারানীর গুণ। সুখ সারি ঝগড়া শুনে কথাটা কানে গেল রাধারানীর, তাই তো? যে কৃষ্ণ জীবনে না থাকে, সেই জীবনে বেঁচে থেকে আর কি লাভ? কি বলো, বেঁচে থেকে লাভ কি আছে? ওগো কানু হেন ধন যে করে হেলন, কানু ধন হেন যে করেছে জন, ওগো কানু হেন ধন যে করে হেলন, কানো হেন ধন যে করে হেলন। বলি তারে কি আর তারে কি জীবনে আসিরে, ওরে তার কি জীবনে আসিরে, তারে মরণই ভালো, পাছা কি বা ভালো, বাঁচাতে কি ভালো মরণ মঙ্গল, তারে মরণ ভালো, পাচাতে কি ভালো, মরণ ভালো বাঁচাতে কি ভালো। কহে দিজ চণ্ডীদাস রে, কহে দিজ চণ্ডীদাস। মাইরা উলু ধ্বনি নিতাই গৌর, হরি বল হরি বল। কহে দিল চণ্ডীদাস। প্রত্যেকটা পদাবলিতে যে নাম লিখেছে, পদগুলো লিখেছে, তার নাম আসছে।
এই পদটা কে লিখেছে? দ্বিজ চণ্ডীদাস। হরি বল। ওই যে চণ্ডীদাস রজকিনীর কথা বললাম, সেই চণ্ডীদাস। তার বাড়ি ছিল বীরভূম জেলার নানুর। সেই পদকর্তা চণ্ডীদাস বলছি, আরে যে কানু হেন ধন ভগবানকে যে ত্যাগ করে দেয়, তার বেঁচে থাকার কি লাভ? তার মরণই ভালো, তার মরে যাওয়া অনেক ভালো। সখী রে, আগে তো বুঝলি না। শোন রায়, ভাবিয়া করিও কাজ, আরে করিয়া ভাবিও না। করিয়া ভাবিও না, আগে তো ভাবলি না, আগে তো বুঝলি না। সখীরে সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলহ রে? সোহেন রসিক নগরে রসনে, কেন বা করিলি কলহ রে? আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, অবমোহে কাহে কলহ রে? আগে না বুঝিলি, তুই কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে কলহ রে। বলি আগে না বুঝলি, কান্দিলি কান্দালি, অবমোহে কাহে বলো। আগে না বুঝিলি, কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে কলহ রে। এখন কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? এখন কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? এখন কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? তোর কানু ধন চলে গেছে রে, এখন কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? কানু ধন চলে গেছে, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? অবমোহে কাহে কলহ রে? অবমোহে কাহে কলহ। রাধারানী বলছে, ওরে সখী রে, আমি ভেবেছিলাম মেয়েরা রাগ করে কেন? একটু একটু বেশি আদর পাবো বলে। মানে যা আদর হচ্ছে হচ্ছে, আর একটু যদি আদরটা বেশি হয়, কি গো ঠিক তো? আর একটু আদর বেশি পাবো বলে মেয়েরা রাগ করে। তো আদর তো পেলাম না, উল্টো হয়ে গেল। ভাবলাম রাগ করে বসবো, আর কৃষ্ণ আমার রাগ ভাঙাবে, তা তো হলো না। কিন্তু কৃষ্ণ রাগ ভাঙিয়েছিল মা, দোষটা রাধার একবারও ঘুরে তাকালো না। পায়ে ধরেছিল, ধরেনি। রাগটা এত হয়েছিল, ঘুরেও তাকায়নি। তো এখন বললে হবে? আগে তো বুঝলি না। দেখ সখী, প্রীতি মানে প্রেম, ভালোবাসা। এবার ভালোবেসে প্রেম করে কাউকে যদি ধরে রাখতে না পারিস, তা সেই প্রেম না করাই ভালো। দুদিনের জন্য প্রেম করে আর কি লাভ? তুই তো ধরে রাখতে পারলি না। ধনী নারী লিপিরীতি রাখিতে রে, নারী প্রীতি রাখিতে, ও ধনী নারী লিপিরীতি রাখিতে রে, নারী লিপিরীতি রাখিতে। ধনী নারী প্রীতি রাখিতে, নারী প্রীতি রাখিতে। তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা সাধিতে রে। তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা সাধিতে রে। বলি আমরা সাধিতে পারিব না রা। আমরা সাধিতে পারিব না রা। তোরা প্রত্যেক দিন ঝগড়া করবি, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, তোদের ঝগড়া শুধু ভাঙাবো নাকি? বলি আমরা সাধিতে পারিব না রা। ও কই আমরা সাধিতে পারিব না রা। তোর কৃষ্ণকে ধরে রাখিতে নারিলি, এবার আমরা সাধিতে পারিব না রা। কৃষ্ণকে ধরে রাখিতে নারিলি, আমরা সাধিতে পারিব না রা। নারিলি পিরিতি রাখিতে রে। ধরে নারিলি প্রীতি রাখিতে। দেখ রাধে, ফুলের যদি দাম থাকতো তাহলে ভ্রমর উড়ে যেত না। দেখেছেন কত রকম কথা বলছে সখীরা, তোমার কাটা খাইয়ে নুন ছিটাচ্ছে। ফুলের যদি দাম থাকতো তাহলে ভ্রমর উড়ে যেত কি? যেত না। তো এতদিন তোকে বলতাম রাই কমলিনী, কমল মানে পদ্ম ফুল, ফুলের দাম নেই বলে ভ্রমর উড়ে চলে গেল। আর বলবো না রে, আর বলিব না গো, বলবো না, আর বলিব না। রাই কমলিনী বলবো না। রাই কমলিনী বলিব না। সখীরে কমল হলে
না, ফুলের দাম থাকলে ভ্রমর চলে যেত না, ঘুরে আসতো। এই বিশাখা, এই চল চল, উঠে আয়, ওর ভরসা নাই। বলি এই রাধারানীর তো কোনো ভরসা নেই, ও যাকে ভালোবাসে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, দুদিন পর আমাদেরকে তাড়িয়েও দেবে। বিশাখা উঠে আয়, উঠে আয়, রায় একাই থাকুক, আমরা রায়ের কাছে থাকবো না। রাধারানী তত কেঁদে কেঁদে বলে, ও ললিতা, ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, দেখ তোরা এমন করে বলিস না সখী, বলি যা আমার কৃষ্ণকে তোরা এনে দেখা। কৃষ্ণকে তোরা এনে দেখা। বাহ, বলি কৃষ্ণ কি গাছের ফল নাকি যখন তখন পেরে এনে দেব? কি গো মাইরা, ফল? খিদে পেয়েছে তাহলে ফলটা এনে দেবো, কৃষ্ণ কি ফল? কৃষ্ণ মাটির পুতুল নয় যে যখন তখন তৈরি করে দেব। তৈরি করে দেব আমরা পারবো না, তুই দেখে নে তোর কৃষ্ণকে কি করে আনতে হয়। হ্যাঁ মা, তাহলে কে আনবে গো? হাই রে, আমাদের ঘরে তো প্রতিদিনই ঝগড়া হয়, হয় না? আজ ভগবানের ঘরে ঝগড়া হয়েছে, তাহলে ভগবানের ঘরে ঝগড়া হলো, তাহলে ভগবানের ঘরে ঝগড়াটা মিটিয়ে দেবে কে? মানে ভাঙা ঘর জোড়া লাগাবে কে? একজনই আছে, সে কে? তুলসী, যার আরেক নাম হলো বৃন্দে, বৃন্দা। সে বৃন্দা সখী রাধারানী নাম করতে করতে যাচ্ছে কোথায়? ওই কৃষ্ণকে আনতে। তো একটু আজকে রাধা নাম করতে করতে বৃন্দা সখী কৃষ্ণকে আনতে যাচ্ছে, গিয়ে দেখছে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। বৃন্দা সখী বলছে, দেখো কৃষ্ণ, গড়াগড়ি দিলে হবে না, কিছু করতে হবে, ওইরকম করে পড়ে থাকলে হবে না। কি করব? তুমি এক কাজ করো, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না, তুমি শিবের পুজো করো। শিবের পুজো করতে গেলে, শিবের পুজো করতে গেলে বেলপাতা চাই, গঙ্গা জল চাই, দুধ চাই, এগুলো কোথায় পাবো? তুমি এক দাঁড়াও, তুমি একটুখানি দাঁড়াও, আমি নিয়ে আসছি, আমি যাব আর আসবো। ওমা, ওই যাবো আসবো বলে আর এলো না। ভগবান দেখেছে কত চালাক, আমি যেমন আসবো বলে আসিনি, ও আসবো বলে আর এলো না। তাহলে হ্যাঁ গো, শিব পুজো করবো কি করে? বেলপাতা নেই, গঙ্গা জল নেই, তাহলে কি করে পুজো করা যায়? ঠিক আছে, গঙ্গা জল নাই বার হইলো, যমুনার জল তো আছে। তাই পাশেই ছিল যমুনা নদী, ওই যমুনা নদীর জল হাতে করে অঞ্জলি ভরে নিয়েছে। আর মায়েরা দেখবেন জলের ওপর শ্যাওলা ভাসে, ভাসে না? ওই শ্যাওলাগুলোর আরেকটা নাম আছে দল, অনেকে বলে দল, দল জলের মধ্যে দল। তাহলে আজকে শ্যাওলাকে আরেক ভাষায় দল বলে। সেই জল আর দল দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পুজো করছে। জলে দেয় আর দলে দেয়, জলে দেয় আর দলে দেয়, ওম নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়, নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। আর এমন ভাবে যমুনার জল শ্যাওলা দিয়ে শিবের পুজো করেছে। এ জল একেবারে কৈলাসে বাবার মাথায় গিয়ে পড়েছে। আর বাবা শিবের মাথায় যখন শ্যাওলা পড়ছে, মা পার্বতী বলছে, এ কি স্বামী, এ কেমন পুজোরি, এ কি পুজো দিতে জানেন না? মনে হয় নতুন নতুন শিখছে। মা পার্বতী বলছে, এ মনে নতুন নতুন পুজো করা শিখছে, এ কি পুজো দিতে জানে না? বলি বলো গো হর, এই নতুন পুজোকে কে? বলো গো হর, নতুন পুজোকে কে? বলো গো হর, নতুন পুজোকে কে? না জেনে সে পূজার বিধি পূজা করেছে, মা পার্বতী বলছে যে এটা কোন পূজারি, এ কি পুজো দিতে জানে না, ও কি পুজো করতে জানে না? আস্তে। শিব বলছে, পার্বতী আজকে যে পুজো করেছে না, সে পুজো নিতে জানে কিন্তু দিতে জানে না। ঠিক বলছে তো মা? আমরা কৃষ্ণের পুজো করি, কৃষ্ণ তো কারো পুজো করে না। এখন বাবা কি করে পুজো দিতে হয় জানে না, তাই শ্যাওলা দিয়ে জল দিয়ে পুজো করেছে। আচ্ছা কেন? ভগবান তো একটা চুটকি বাজিয়ে দিলেই সব হয়ে যাবে।
মা পার্বতী বলছে তাহলে আজকে কৃষ্ণ তোমার পুজো কেন করলো কেন? আর বলো না, তার মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। নিতাই গৌর হরি বল হরি আর মালিনী করেছে মন, পারে নাই ভাঙাতে। তার মানিনি করেছে, তার মানিনি করেছে, মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। তাই তো ডেকেছে আমায় যোগী বর সাজাতে, তাইতে ডেকেছে আমার যোগী বর সাজাতে। তাই তো ডেকেছে আমায় যোগী বর সাজাতে। তাইতে ডেকেছে আমার যোগী বর সাজাতে। ছি 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 ছি, একটা পুরুষ হয়ে একটা নারীর রাগ ভাঙাতে পারলো না। মা পার্বতী বলছে, ও পার্বতী শুধু রাগ ভাঙায়নি গো, আর কি করেছে জানো? যখন দেখছি রাধারানীর রাগ ভাঙলো না, তখন চরণে ধরিয়া হরি কতই না সেধেছে। চরণে ধরিয়া হরি কত না সেধেছে। চরণে ধরিয়া হরি কতই না সেধেছে। চরণে ধরিয়া হরি কত না সেধেছে। প্রভু তো পারেনি রাধার মান ভাগাইতে, প্রভু তো পারেনি রাধার মান ভাঙাইতে। প্রভু তো পারেনি রাধার মান ভাঙাইতে। প্রভু তো পারেনি রাধার মান ভাঙাইতে। মা পার্বতী বলছে ছি 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 ছি, একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরলো, সে নারীটাই বা কেমন, আমার মতো সতী আর কেউ নাই। মা দুর্গা বলছে, ভোলানাথ বলছে, পার্বতী গো তুমি যখন মা কালী হয়ে আমার বুকে পা দিয়েছিলে, ওই পা দেওয়ার থেকে আগে আগে ধরে নেওয়াই ভালো, ঠিক তো? মায়েরা কখন রেগে গিয়ে বুকে পা দিয়ে দিবে, তা থেকে আগে আগে স্যালেন্ডার হয়ে যাওয়াই ভালো। তা আজকে যেতে হবে, তাই শিব বৃন্দাবনে কৃষ্ণকে যোগী সাজিয়েছে। যোগী মানে সাধু বাবা, সাধু বাবা গেরুয়া বস্ত্র, গেরুয়া বস্ত্র পরিয়ে সাধু বাবা সাজিয়ে কৃষ্ণ সাধু সেজে চলে গেল রাধারানীর শ্বশুর বাড়ি। ও মা ভিক্ষাং দেহি, ভগবান কৃষ্ণ সাধু সেজে রাধারানীর শ্বশুর বাড়িতে গিয়ে বলছে ভিক্ষাং দেহি। তো বাবা রাধারানীর শাশুড়ি এলো, কিন্তু তার হাতে ভিক্ষা নিল না। রাধারানীর ননদি এলো, কিন্তু তার হাতেও ভিক্ষা নিল না। এবার এসেছে কি রাধারানী স্বয়ং, এসে যেই না ভিক্ষা দিতে যাবে, ভগবান কি করলেন, হাতটাকে টেনে ধরেছে। রাধারানী ভাবছে এ আবার কোন সাধু, এই আমার হাত ধরেছে। যেই না ঘুমটা তুলেছে, দেখছে সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। দুটি নয়নে বাঁকা। মানে সাধু সেজেছে, চোর হয়ে সাধু সাজলে কি হবে মা? তার টানা টানা চোখ দুটো, চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারি, চিনিতে পারিল। আর আপনারও বধূ বলে বুকে টেনে নিল। আপনার